নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। চিকেন মাঞ্চুরিয়ান বাড়িতে আপনারা কিভাবে খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন, তাও আবার রেস্টুরেন্ট স্টাইলে, সেটাই আজকে এই রেসিপিতে আমরা দেখে নেব। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক আর কমেন্ট করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক চিকেন মাঞ্চুরিয়ানের রেসিপিটার জন্য আমরা নিয়ে নিয়েছি 750 গ্রাম বোনলেস চিকেন। আর চিকেনগুলোকে এইভাবে ছোট ছোট পিসে কেটে নিয়েছি। চিকেনগুলো কেটে নেবার পরে চিকেনের হাড়গুলো কিন্তু ফেলে দেবেন না, এটা চিকেন স্টক বানাতে কাজে লাগবে। বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো কী কী লাগবে চলুন দেখে নেওয়া যাক। রসুন পেস্ট, শুকনো লঙ্কার পেস্ট, আদা পেস্ট, দুটো ডিম, কর্নফ্লাওয়ার, টমেটো সস, ছোট ছোট আকারে চপিং করে রাখা আদা, হোয়াইট ভিনেগার, ডার্ক সোয়া সস, কাঁচা লঙ্কা কুচি, ছোট ছোট আকারে চপিং করে রাখা রসুন কুচি, পেঁয়াজ পাতা কুচি, গোলমরিচ পাউডার আর লবণ। পরিমাণগুলো আমি রান্নার সময় উল্লেখ করে দেবো। এছাড়াও নিয়ে নিন মাঝারি সাইজের সবুজ ক্যাপসিকাম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা লাল ক্যাপসিকাম। এগুলোকে ঠিক এইভাবে বক্স আকারে কুচিয়ে ফেলুন। চিকেনটাকে এবারে ম্যারিনেট করব, আর তার জন্য দিয়ে দিন হাফ টেবিল স্পুন পরিমাণ লবণ, হাফ টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো আর দুটো ডিম। প্রথম এই স্টেপের ম্যারিনেশনে আর কিচ্ছু দিতে লাগবে না। এই সমস্ত কিছুকে ভালো করে মাখিয়ে ফেলুন। এর ফলে চিকেনটা বেশ অনেকটা নরম হয়ে যাবে এবং জুসি হয়ে যাবে, আর লবণটাও চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। চিকেনটাকে এভাবে 30 মিনিটের জন্য রেখে দিন। 30 মিনিট বাদে চিকেনে মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা আর 1 টেবিল স্পুন পরিমাণ আদা বাটা। সাথে মিশিয়ে দিন 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। 750 গ্রাম চিকেনের জন্য 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ারই যথেষ্ট, আলাদা করে ময়দা দেওয়ার কোনো দরকার নেই। এবারে এই সমস্ত কিছুকে ভালোভাবে মেখে ফেলুন। চিকেনের পিসগুলো ভেজে ফেলার জন্য একটা কড়াইতে নিয়ে নিন পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ম্যারিনেট করা চিকেনগুলো ভেজে ফেলুন। ভাজার জন্য চিকেনগুলো যখন দেবেন তখন ফ্লেমটাকে মিডিয়াম করে দেবেন। চিকেনগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু খুন্তি দিয়ে নাড়তে যাবেন না, জাস্ট কড়াইয়ের হাতলটা ধরে এইভাবে একটু নাড়িয়ে নিন, তাহলে কড়াইয়ের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। চিকেনগুলোকে আমরা একেবারে ভাজবো না, টোটাল চিকেনটাকে 2 ব্যাচে ভাজবেন। চিকেনগুলো যে খুব কড়া করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, জাস্ট এরকম কালার চলে এলেই চিকেনগুলো তুলে নিন। এবারে বাকি চিকেনগুলো সেকেন্ড ব্যাচে সেম প্রসেসে ভেজে ফেলুন।
চিকেনগুলো পুরো ভাজা হয়ে যাবার পরে পাশের ওভেনে একটা ফ্রাই প্যান নিয়ে নিন, আর সেই ফ্রাই প্যানে নিয়ে নিন 250 ml জল। জলটা ভালো করে গরম করে নিন, আর জলে মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ লবণ। এবারে চিকেনের পিসগুলো বের করার পরে যে চিকেনের হাড়গুলো বেঁচেছিল সেগুলো এই গরম জলে দিয়ে দিন। এভাবেই চিকেন স্টকটা বানিয়ে ফেলুন। এই চিকেন স্টক দিয়ে কিন্তু আমরা মাঞ্চুরিয়ানের গ্রেভিটা বানাবো। ঢাকা দিয়ে এটা বয়েল করতে লাগুন মিডিয়াম ফ্লেমে। এবারে চিকেন ভাজার তেলটা দিয়ে কিছুটা পরিমাণ তেল তুলে নিন এবং সেই তেলে মিশিয়ে দিন 2 টেবিল স্পুন পরিমাণ ছোট ছোট আকারে চপিং করে রাখা রসুন আর 1.5 টেবিল স্পুন পরিমাণ ছোট ছোট আকারে চপিং করে রাখা আদা। এবারে আদা রসুন কুচির কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ জাস্ট এটাকে ফ্রাই করে ফেলুন। এক থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পরে মিশিয়ে দিন শুকনো লঙ্কার পেস্ট। এখানে আমরা 5 থেকে 6টা শুকনো লঙ্কা গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে পেস্ট বানিয়ে ফেলেছি। 1 টেবিল স্পুন হোয়াইট ভিনিগার মিশিয়ে এই শুকনো লঙ্কার পেস্টটা কিছুক্ষণ কুক করতে লাগুন। হোয়াইট ভিনিগার মেশানোর পরেই লক্ষ্য করবেন এই শুকনো লঙ্কা পেস্টের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এসছে। এবারে ঝালের জন্য মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী মেশাবেন। এক মিনিট ফ্রাই করার পরে মিশিয়ে দিন কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ। পেঁয়াজ আর ক্যাপসিকামটা শুকনো লঙ্কার পেস্টের সাথে ভালোভাবে মিক্স করে ফেলুন। খুব বেশিক্ষণ কুক করার দরকার নেই, জাস্ট 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিন। এবারে এতে মিশিয়ে দিন 3 টেবিল স্পুন পরিমাণ টমেটো কেচাপ, 2 টেবিল স্পুন পরিমাণ ডার্ক সোয়া সস। সসগুলো মেশানোর পরে আরও 1 মিনিটের জন্য এটাকে ভালো করে কষাতে লাগুন। এবারে মিশিয়ে দিন স্বাদ অনুযায়ী লবণ, 1/2 টেবিল স্পুন পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন পরিমাণ চিনি। প্রায় 20 থেকে 25 মিনিট ধরে পাশের ওভেনে যে চিকেন স্টকটা তৈরি হচ্ছিল সেটা এখন পারফেক্টলি রেডি। এবারে ওই চিকেন স্টকটা কিছুটা পরিমাণ আনুমানিক 2 থেকে 3 হাতা ঠিক এই সময়ে মিশিয়ে দিন। আমি ঠিক যেমন আগে উল্লেখ করেছিলাম যে মাঞ্চুরিয়ানের গ্রেভি বানাতেই আমরা এই চিকেন স্টকটা ব্যবহার করব, সুতরাং গ্রেভিটা আপনারা ঠিক কতটা চান সেই অনুযায়ী এই চিকেন স্টকটা মেশাবেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, চিকেন স্টকটা আমরা এখন কিছুটা পরিমাণ মেশাবো আর চিকেন দেবার পরে আরও কিছুটা পরিমাণ মেশাবো, সুতরাং সেই মতোই আপনারা স্টকটা মেশাবেন। তো বন্ধুরা, ভেজে রাখা চিকেনগুলো এবারে গ্রেভিতে আপনারা মিশিয়ে দিন। খুন্তি দিয়ে ফ্লেমটা মিডিয়ামে রেখে গ্রেভির সাথে চিকেনটা ভালোভাবে মাখিয়ে ফেলুন। আর ঠিক যেমনটা বলেছিলাম কিছুটা পরিমাণ স্টক ঠিক এই সময় আরও মিশিয়ে দিতে হবে। এবারে মিশিয়ে দিন 2 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার স্লারি। একটা বাটিতে আমরা 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর 2 টেবিল স্পুন জল মিশিয়ে এই স্লারিটা বানিয়ে রেখেছিলাম। গ্রেভিটা একটু ঘন করতে এই স্লারিটা ব্যবহার করা হয়। কর্নফ্লাওয়ার স্লারিটা মেশানোর পরে মিনিট 2 নেড়ে চেড়ে ভালো করে চিকেনটা কুক করে ফেলুন।
এবারে সেই স্টেপে ছড়িয়ে দিন কিছু পরিমাণ পেঁয়াজ পাতা কুচি। চিকেনটা বন্ধুরা ভালো মতো কুক হয়ে গেছে, সাথে ক্যাপসিকাম পেঁয়াজটাও সেদ্ধ হয়ে গেছে এবং গ্রেভিটাও পারফেক্টলি রেডি হয়ে গেছে। সুতরাং চিকেন মাঞ্চুরিয়ান এখন সার্ভ করার জন্য পুরোপুরি তৈরি। ফ্রাইড রাইস, পোলাও, চাউমিন, রুটি, তন্দুরি রুটি, নান, পরোটা এই সবের সাথে এই চিকেন মাঞ্চুরিয়ানটা খেতে কিন্তু অপূর্ব লাগে। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। একই ধরনের চিকেন খেতে খেতে যদি বোর হয়ে যান, তাহলে ইচ্ছা করতেই পারে একটা সম্পূর্ণ অন্য স্বাদের চিকেনের রেসিপি বানানোর। আর সেই জন্যই আজকে আমি শেয়ার করছি চিকেন মহারানি রেসিপি। এই চিকেন মহারানি বানানো যতটা সোজা, খেতে ঠিক ততটাই সুস্বাদু হয়। আমি চেষ্টা করেছি রেসিপিটা খুবই সহজে আপনাদের বোঝানোর। শুধু একটাই অনুরোধ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন বন্ধুরা, তাহলে শুরু করা যাক। চিকেন মহারানি বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি 1.5 কিলো চিকেন। চিকেনগুলোর পিসটা মিডিয়াম রাখবেন। চিকেনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবার পরে ম্যারিনেট করার জন্য দিয়ে দিন 3 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন পেস্ট, 1 চা চামচ লবণ, 3 টেবিল স্পুন টক দই, 1 টেবিল স্পুন পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর একটা গোটা পাতিলেবুর রস। এবারে এই সমস্ত কিছু দিয়ে চিকেনটা ভালো করে মেখে নিন। এই সব কিছু সমেত চিকেনটা মেখে নেবার 5 মিনিট পরে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। আর আরও একবার চিকেনটাকে এই গরম মশলা সমেত ভালো করে মেখে নিন। এবারে এই ম্যারিনেট করা চিকেনটা 30 মিনিটের জন্য একটা প্লেট দিয়ে ঢেকে রাখুন। এবারে একটা ভাজা গুঁড়ো মশলা বানানোর জন্য একটা প্যানেতে নিয়ে নিন 2 টেবিল স্পুন পরিমাণ সাজিরে, 1.5 টেবিল স্পুন পরিমাণ মৌরি, 2 টেবিল স্পুন পরিমাণ গোটা ধনে, 3 থেকে 4টে জয়িত্রী, একটা জায়ফল, 10টা সবুজ এলাচ, 2টো কালো এলাচ আর 4টে শুকনো লঙ্কা। এবারে লো টু মিডিয়াম ফ্লেমে এই সমস্ত মশলাগুলো ড্রাই রোস্ট করে ফেলুন। দেড় থেকে 2 মিনিট ড্রাই রোস্ট করার পরে এটাকে একটু ঠান্ডা করে নিন।
আর ঠান্ডা হয়ে গেলে পরে একটা মিক্সার গ্রাইন্ডারে ঢেলে এটা ব্লেন্ড করে ফেলুন। এবারে মিক্সার গ্রাইন্ডারেই নিয়ে নিন 15 থেকে 20 গ্রাম ছাড়িয়ে রাখা আলমন্ড বাদাম আর 15 থেকে 20 গ্রাম কাজু বাদাম। সাথে দিয়ে দিন 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এটা ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কাটা আপনারা কম বেশি দিতে পারেন। সাথে মিশিয়ে দিন সামান্য পরিমাণ জল আর এটার একটা পেস্ট বানিয়ে ফেলুন। এবারে একটা কড়াইতে নিয়ে নিন 1/2 কাপ পরিমাণ রিফাইন অয়েল। তেলটাকে ভালো মতো গরম করে নিন আর তেলটা গরম হয়ে গেলে 3টে মিডিয়াম সাইজের এরকম ছোট ছোট আকারে চপিং করে রাখা পেঁয়াজ দিয়ে দিন আর পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে ফেলুন। পেঁয়াজগুলো খুব বেশি কড়া লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি এরকম কালার চলে এলেই ম্যারিনেট করে রাখা চিকেনগুলো মিশিয়ে দিন। চিকেনগুলো দেবার পরে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিক্স করে ফেলুন। তারপরে এই চিকেনটা ঢেকে রাখুন 10 থেকে 12 মিনিটের জন্য আর ফ্লেমটা এই সময় লো টু মিডিয়াম রাখবেন। 10 থেকে 12 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন। আপনারা দেখতেই পাচ্ছেন চিকেন থেকে অলরেডি জল ছেড়ে দিয়েছে, সুতরাং আলাদা করে জল ব্যবহার করার কোনো দরকার নেই। এবারে মিক্সার গ্রাইন্ডারে কাজু বাদাম, আলমন্ড বাদাম আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানানো হয়েছিল সেই পেস্টটা মিশিয়ে দিন। এই সময় ফ্লেমটা লোতে রেখে এই কাজু আলমন্ড পেস্টের সাথে চিকেনটা ভালো করে মিক্স করে ফেলতে হবে। তারপরে ড্রাই রোস্ট করে রাখা যে মশলাটা বানানো হয়েছিল মিক্সার গ্রাইন্ডারে সেই মশলাটা মিশিয়ে দিন 3 টেবিল স্পুন পরিমাণ। আর একটা কথা আমি এখানে উল্লেখ করে দিই, এই চিকেন মহারানি রেসিপিটা বানানোর জন্য আলাদা করে কিন্তু কোনো রকম জল ব্যবহার করবেন না। টক দই, আদা রসুন পেস্ট এই সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করার ফলে আর চিকেনটা 10 থেকে 12 মিনিট ঢেকে রাখার ফলে চিকেন থেকে যে জলটা বেরোয় এগুলো দিয়েই কিন্তু চিকেনটা কুক হবে আর বয়েল হবে। এবারে টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ চিনি, সাথে 4টে গোটা চেরা কাঁচা লঙ্কা এবং সামান্য ড্রাই রোস্ট করা কাসুরি মেথি ছড়িয়ে দিন। এবং যেহেতু এটা শাহি চিকেন মহারানি সেহেতু ফ্রেশ ক্রিম মিশিয়ে দিন 1/2 কাপ পরিমাণ। এর ফলে চিকেন মহারানির টেক্সচার আর কালারটা খুবই ভালো আসবে। মিডিয়াম টু হাই ফ্লেমে এই সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে ফেলুন। আর যেহেতু চিকেন মহারানি গ্রেভিটা একটু মাখা মাখা ধরনের হয় সেহেতু আরও 3 থেকে 4 মিনিট এটাকে কুক করে ফেলুন মিডিয়াম ফ্লেমে। ব্যাস বন্ধুরা, শাহি চিকেন মহারানি একদম পারফেক্টলি রেডি। এবারে এটাকে সার্ভ করে ফেলুন। গরম গরম নান, তন্দুরি, রুটি, পরোটা, লুচি, ইভেন গরম গরম ভাতের সাথেও এই চিকেন মহারানি দারুণ খেতে লাগে। আপনারা অবশ্যই এই রেসিপিটা কিন্তু একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই ফিডব্যাক জানাবেন। আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আরেকটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, চিকেন কারি বা মুরগির মাংসের ঝোল
এই সমস্ত ধরনের রেসিপিগুলো আমাদের প্রতিটা ঘরে ঘরে প্রায়শই বানানো হয়, কিন্তু আপনারা যদি একটু অন্যরকম অথচ বেশ মজাদার স্বাদের চিকেনের কোনো গ্রেভি রেসিপি বানাতে চান, তাও আবার খুবই অল্প সময় আর খুবই সহজভাবে, তাহলে আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য একেবারে উপযুক্ত। হ্যাঁ বন্ধুরা, একদমই সঠিক। আজকে আমি শেয়ার করছি পাঞ্জাবি চিকেন মশলা গ্রেভির একটা সুন্দর রেসিপি। আজকে একটা কথা গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই রেসিপিটা একবার বানালে আপনারা বারবার বানাবেন। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য আমরা নিয়েছি 1 কিলো 250 গ্রাম চিকেন। চিকেনের পিসগুলো একটু বড় বড় রাখবেন। চিকেনগুলোকে প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, তারপরে একটা স্ট্রেনার দিয়ে জলগুলো ঝরিয়ে নিন, তারপরে একটা পাত্রে নিয়ে নিন। এবার এটা ম্যারিনেট করতে হবে, খুবই সিম্পল ম্যারিনেশন। দিয়ে দিন 200 গ্রাম ফেটানো টক দই, তারপরে দিয়ে দিন 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 টেবিল স্পুন পরিমাণ লবণ। ব্যাস, আর কিচ্ছু না। এবারে খালি হাতে চিকেনের সাথে এই 3টে উপকরণ ভালো করে মিক্স করে নিন। চিকেনটা আমরা ম্যারিনেট করে ঢেকে রাখবো কমপক্ষে 1 ঘন্টা। এবারে চলে যাব পরবর্তী স্টেপে। একটা ফ্রাই প্যানে নিয়ে নিন 1/2 কাপ পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম করে নিয়ে ফ্লেমটা কমিয়ে দিন। এবারে মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ গোটা জিরে, গোটা গোলমরিচ 1 টেবিল স্পুন পরিমাণ, 2টো স্টার অ্যানিস, একটা শুকনো লঙ্কা, 5 থেকে 6টা সবুজ এলাচ, 3টে কালো এলাচ, এলাচগুলো ফেড়ে নিতে হবে, আর 5 থেকে 6টা লবঙ্গ। এই সমস্ত কিছু তেলে দেওয়ার পরে 30 সেকেন্ড একটু নেড়ে চেড়ে নিন। তারপরে মিশিয়ে দিন রসুনের কোয়া 25 থেকে 30টা, সাথে চপিং করে রাখা 3 ইঞ্চি আদার টুকরো। সমস্ত কিছু একবার নেড়ে চেড়ে তেলের সাথে মিক্স করে নিন। তারপরে মিশিয়ে দিন 3টে মিডিয়াম সাইজের স্লাইস চপিং করে রাখা পেঁয়াজ। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত কিছু একবার ভালো করে মিক্স করে নিন। তেলের পরিমাণটা কম, পেঁয়াজ বেশি। এই অবস্থায় আমরা এটা ঢেকে রাখবো 7 থেকে 8 মিনিটের জন্য, ফ্লেমটা একদম লোতে রেখে। 7 থেকে 8 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন আর গ্যাসের ফ্লেমটা অফ করে নিন। তারপরে এটাকে কিছুটা ঠান্ডা করে নিন। ঠান্ডা হয়ে গেলে পরে একটা মিক্সার গ্রাইন্ডারে সমস্ত কিছু দিয়ে দিন। এবারে মিশিয়ে দিন অল্প পরিমাণ জল, তারপরে এটার একটা পেস্ট বানিয়ে ফেলুন। মিক্সার পেস্টটা পুরোপুরি রেডি। এবার এটা পাশে রেখে একটা কড়াই নিয়ে নিন আর তাতে নিয়ে নিন 1/4 কাপ পরিমাণ সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটা অন করে তেলটা খানিকটা গরম করে নিন। মিশিয়ে দিন 3টে তেজপাতা। তারপরে মিক্সার মেশিনে বানিয়ে রাখা পেস্টটা মিশিয়ে দিন। এবারে খুন্তি দিয়ে এটা কন্টিনিউয়াসলি নাড়তে থাকুন। এটাকে ভালো মতো কষিয়ে ফেলুন যতক্ষণ না এর থেকে পুরোপুরি তেলটা ছাড়তে শুরু করে। তেলটা যখন পুরোপুরি ছাড়তে শুরু করে দিয়েছে মশলার থেকে, তখন মিশিয়ে দিন টমেটো পেস্ট। 4টে মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করে পেস্টটা আমরা বানিয়ে ফেলেছি। টমেটো পেস্টটা মেশানোর পরে আবার এটাকে কন্টিনিউয়াসলি কষাতে লাগুন মিডিয়াম টু হাই ফ্লেমে। যখন এর থেকে তেলটা আবার ছাড়তে শুরু করবে তখন মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো 1 টেবিল স্পুন পরিমাণ, হলুদ গুঁড়ো 1 টেবিল স্পুন পরিমাণ, আর কালারের জন্য 1 টেবিল স্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
এই সমস্ত গুঁড়ো মশলাটা ভালো করে একবার গ্রেভি মশলার সাথে মিক্স করে ফেলুন। এবারে মিশিয়ে দিন স্বাদ অনুযায়ী লবণ। তারপরে আরও এটাকে কন্টিনিউয়াসলি কষাতে হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট কষিয়ে নেওয়ার পরে এবারে ম্যারিনেট করা চিকেনগুলো মিশিয়ে দিন। ম্যারিনেট করা চিকেনগুলো গ্রেভি মশলার সাথে ভালো করে মিক্স করতে হবে। গ্রেভি মশলার সাথে চিকেনটা ভালো করে মাখিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আরও 2 থেকে 3 মিনিট কষাতে লাগুন। চিকেনের থেকে অলরেডি কিছুটা জল ছাড়তে শুরু করে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তাই আমরা খুব বেশি জল মেশাবো না, 1.5 থেকে 2 কাপ পরিমাণ জল মেশালেই যথেষ্ট। জলটা মেশানোর পরে খুন্তির সাথে নেড়ে চেড়ে একবার মিক্স করে নিই। তারপরে এটা ঢেকে কুক করতে লাগুন 20 থেকে 25 মিনিট। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবে। 20 থেকে 25 মিনিট কুক করার পরে ঢাকনাটা সরিয়ে মিশিয়ে দিন চপিং করে রাখা ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পরে খুন্তি দিয়ে একবার মিক্স করে নিন। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিন। তাহলেই তৈরি হয়ে যাবে সেরা স্বাদের মজাদার পাঞ্জাবি চিকেন মশলা গ্রেভি। রুটি, লুচি, পরোটা, নান, কুলচা, ফ্রাইড রাইস, পোলাও বা প্লেন রাইস সমস্ত কিছুর সাথেই এই পাঞ্জাবি চিকেন মশলা গ্রেভি খেতে লাগে অসাধারণ। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? আশা করি দেখে বুঝতেই পেরেছেন খুব একটা কিন্তু ঝুট ঝামেলা নেই, বানানো খুবই সহজ, সময় লাগে খুবই কম, আর খেতেও লাগে বেশ মজাদার। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন রোস্টের রেসিপি, তাও আবার অনুষ্ঠান বাড়ি স্টাইলে। রেসিপির সাথে অবশ্যই থাকছে ছোট ছোট কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলো ফলো করে আপনারা খুবই সহজেই এই চিকেন রোস্ট বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন, আর এর স্বাদটাও হবে দুর্দান্ত। তাহলে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। একটা বাটিতে নিয়ে নিন কিছু পরিমাণ পেস্তা বাদাম, কিছু পরিমাণ কাঠবাদাম বা আলমন্ড, কিছু পরিমাণ কিশমিশ, আর 2 টেবিল স্পুন পরিমাণ পোস্ত। এবারে মিশিয়ে দিন 1 কাপ পরিমাণ উষ্ণ গরম জল, আর এটাকে ভিজিয়ে রাখুন 15 মিনিটের জন্য। চিকেন রোস্টের একটা স্পেশাল মশলা বানানোর জন্য নিয়ে নিতে হবে 1 টেবিল স্পুন পরিমাণ শাহি জিরে, অর্ধেক জায়ফল, একটা কালো এলাচ, একটা 1 ইঞ্চি পরিমাণ দারচিনি, 2টো তেজপাতা, একটা জয়িত্রী, 7 থেকে 8টা সবুজ এলাচ, আর 2 টেবিল স্পুন পরিমাণ গোটা ধনে। এই স্পেশাল মশলাটা বানানোর আগে আমরা চিকেনটা ম্যারিনেট করে নেব। আমরা 2টো চিকেন ব্রেস্ট আর 3টে লেগ পিস নিয়ে নিয়েছি, ওজনে আনুমানিক 2 কেজি।
তেল মশলার ফ্লেভারটা যাতে চিকেনে ভালোভাবে ঢুকতে পারে তার জন্য একটা ছুরি দিয়ে এইভাবে চিড়ে দেবেন। আপনারা চাইলে এই চিকেন রোস্টের রেসিপিটা পুরোপুরি চিকেন লেগ পিস দিয়েও করতে পারেন। এবারে ম্যারিনেশনের জন্য দিয়ে দিন 1/2 টেবিল স্পুন পরিমাণ লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন পরিমাণ, আর 2 চা চামচ আদা পেস্ট। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এবারে এই সমস্ত কিছু খুব ভালোভাবে চিকেন পিসগুলোর সাথে মাখিয়ে ফেলুন। ম্যারিনেশন কমপ্লিট। এবারে এটা রেস্টিংয়ে রেখে দিন 10 থেকে 15 মিনিটের জন্য। চলুন এবারে দেখে নেওয়া যাক স্পেশাল মশলাটা কিভাবে বানাবেন। যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখানো হয়েছিল সেগুলো একটা ফ্রাই প্যানে ড্রাই রোস্ট করে ফেলুন 2 থেকে 3 মিনিটের জন্য। ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন। 2-3 মিনিট ড্রাই রোস্ট করার পরে হালকা ঠান্ডা করে নিন, আর তারপরে একটা ব্লেন্ডারে এগুলো ব্লেন্ড করে ফেলুন। তো বন্ধুরা, চিকেন রোস্টের জন্য স্পেশাল মিক্স মশলা পারফেক্টলি রেডি। এবারে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করে বানিয়ে ফেলুন পেঁয়াজ বেরেস্তা, আর সেই পেঁয়াজ বেরেস্তাটা মিশিয়ে দিন ভিজিয়ে রাখা কাঠবাদাম, পেস্তা বাদাম, কিশমিশ আর পোস্তর সাথে। এবারে একটা মিক্সার ব্লেন্ডারে এই সমস্ত কিছু নিয়ে এটার একটা পেস্ট বানিয়ে ফেলুন। এই পেস্টটাই আমরা ব্যবহার করব চিকেন রোস্টের গ্রেভি হিসেবে। তো বন্ধুরা, এদিকে আমাদের চিকেন রোস্টের গ্রেভিটাও পারফেক্টলি রেডি হয়ে গেল। এবারে একটা প্যানে নিয়ে নিন 200 ml রিফাইন অয়েল। তেলটাকে ভালো মতো গরম করে নিন, আর ম্যারিনেট করে রাখা চিকেনগুলো ভেজে ফেলুন। চিকেনগুলোকে এখানে খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট এইরকমভাবে হালকা ভেজে ফেললেই হবে। একটা পাশ ভাজা হয়ে গেলে উল্টে নিয়ে আর একটা পাশ ভেজে ফেলুন। ভাজা হয়ে গেলে চিকেনগুলো একটা প্লেটেতে তুলে রাখুন। ঠিক এইভাবেই চিকেনের বাকি পিসগুলো হালকা ফ্রাই করে ফেলুন। এবারে একটা কড়াইতে নিয়ে নিন 2 টেবিল স্পুন পরিমাণ রিফাইন অয়েল বা সাদা তেল, আর এই তেলের সাথেই চিকেন ভাজার তেলটাও মিশিয়ে দিন। তেলটা ভালো মতো গরম করে নিন, আর তেলটা গরম হয়ে গেলে এতে মিশিয়ে দিন 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। মিডিয়াম টু হাই ফ্লেমে এই পেঁয়াজ বাটাটা ভেজে নিন 7 থেকে 8 মিনিটের জন্য।
পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে, হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে। ঠিক এই সময় মিশিয়ে দিন 2 টেবিল স্পুন পরিমাণ আদা বাটা, আর তার সাথে 2 টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা। এবারে আদা রসুন বাটাটা ভালো করে ফ্রাই করে নিন যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 1.5-2 মিনিট কষানোর পরে মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন পরিমাণ লবণ। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী মেশাবেন, আর সাথে 1 চা চামচ ঘি। লো টু মিডিয়াম ফ্লেমে এই সমস্ত কিছু ভালো মতো কষিয়ে ফেলুন। তিন থেকে 4 মিনিট কষানোর পরেই দেখতে পাবেন মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক এই সময় মিশিয়ে দিন ফেটিয়ে রাখা টক দই 100 গ্রাম। এই সময় ফ্লেমটাকে একদম লোতে রাখবেন। চিকেন রোস্টের টেস্টটা কিন্তু টক ঝাল মিষ্টি হয়। মিষ্টির জন্য আমরা কিশমিশ আর ড্রাই নাটসের পেস্ট বানিয়ে রেখেছি। এই টক দই মেশানোর ফলে টক ভাবটা আসবে, আর কিছুক্ষণ বাদে আমরা ঝালটাও অ্যাড করব। টক দই মেশানোর পর কিছুক্ষণ আমরা কষিয়ে নিয়েছি। তারপরে আমরা মিক্সার পেস্টটা মিশিয়ে দেব। ফ্লেমটা লোতে রেখেই আবার ভালো মতো মিক্স করে কষাতে লাগুন। এই মিক্সার পেস্টের মধ্যে যেহেতু পোস্ত আর বাদামের পেস্ট আছে, সেহেতু এটা একটু কন্টিনিউয়াসলি নেড়ে যাবেন, তা না হলে এটা কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন বন্ধুরা, গ্রেভির কালারটা কি সুন্দর এসেছে, ঠিক একেবারে অনুষ্ঠান বাড়ির মতো। এবারে এই গ্রেভি মিক্সারের মধ্যে মিশিয়ে দিন 1 কাপ পরিমাণ দুধ। আপনারা চাইলে দুধের পরিবর্তে খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন। এবারে এতে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট আনার জন্য মিশিয়ে দিন 2 টেবিল স্পুন পরিমাণ টমেটো কেচাপ, আর মিশিয়ে দিন কয়েকটা স্লাইস করে কাটা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই টেস্ট অনুযায়ী মেশাবেন, আর কাঁচা লঙ্কাগুলো চিড়ে দেওয়ার ফলে লঙ্কার একটা সুন্দর ফ্লেভারও অ্যাড হবে। এবারে মিশিয়ে দিন কিছু পরিমাণ জল। গ্রেভির পরিমাণটা আপনারা কেমন চান সেই অনুযায়ী জলটা মেশাবেন, তবে চেষ্টা করবেন গ্রেভিটা যাতে আবার খুব পাতলা না হয়ে যায়, মোটামুটি এরকম টেক্সচার যাতে থাকে, জলটা আপনারা সেইভাবেই মেশাবেন। ঠিক এই স্টেজে একবার আপনারা লবণটা চেক করে নেবেন, যদি কম হয় তাহলে কিছুটা পরিমাণ লবণ এই স্টেজেই মিশিয়ে নেবেন। এবারে ভেজে রাখা চিকেনগুলো এক এক করে গ্রেভিতে মিশিয়ে দিন। একটু উল্টে পাল্টে চিকেন পিসগুলোর সাথে গ্রেভিটা ভালোভাবে মাখিয়ে দিন। এবারে বানিয়ে রাখা স্পেশাল মিক্স মশলাটা মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ। ব্যাস, এবারে ফ্লেমটা একদম লোতে রেখে চিকেনগুলো ভালো মতো কুক করতে লাগুন যতক্ষণ না চিকেনগুলো নরম হয়ে আসছে। চিকেনগুলো কুক করার মাঝেই মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ সামরিচ বা হোয়াইট পেপার। প্রায় 18 থেকে 20 মিনিট ধরে চিকেনগুলো কুক করতে লাগুন, আর মাঝে মধ্যে চিকেনগুলোকে এইভাবে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেবেন, না হলে এটা কড়াইয়ের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে।
ব্যাস বন্ধুরা, একেবারে অনুষ্ঠান বাড়ির স্টাইলে চিকেন রোস্ট পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবারে এটা গরম গরম সার্ভ করে ফেলুন। রেসিপিটা আমি চেষ্টা করেছি খুবই সহজে আপনাদের সামনে তুলে ধরার। আশা করি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। তো বন্ধুরা, চিকেন রোস্টের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক আর শেয়ার করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি নিয়ে চলে এসেছি চিকেনের একটা দারুণ রেসিপি। একঘেয়েমি মুরগির মাংসের ঝোল বা চিকেন কারি থেকে সম্পূর্ণ আলাদা টেস্টের এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ। রেসিপিটার নাম হলো স্পাইসি চিকেন ভুনা মশলা। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি রেসিপিটা আপনাদের পছন্দ হয় তাহলে লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি 1 কিলো চিকেন। চিকেনের লেগ পিসগুলোতে এইরকম কাটমার্ক করে নেবেন। আর পিসগুলো খুব বেশি ছোট করবেন না, মানে একটু মিডিয়াম রাখলেই ভালো হবে। আমরা এখানে উইথ বোন চিকেন ব্যবহার করেছি, আপনারা চাইলে বোনলেসও ব্যবহার করতে পারবেন। এবারে ম্যারিনেশনের জন্য দিয়ে দিন একটা গোটা পাতিলেবুর রস, 2 টেবিল স্পুন পরিমাণ আদা রসুনের পেস্ট, দিয়ে দিন স্বাদ অনুযায়ী লবণ, অর্থাৎ আনুমানিক 1 টেবিল স্পুন লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিন 1/2 টেবিল স্পুন পরিমাণ। ব্যাস বন্ধুরা, আর কিছু লাগবে না। এই সমস্ত কিছু চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিন। আর মাখানো হয়ে গেলে এটা রেস্টিংয়ে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। আর যদি আপনারা বোনলেস চিকেন ব্যবহার করেন তাহলে আধা ঘন্টার জন্য রেস্টিংয়ে রাখলেই যথেষ্ট। এটা ঢেকে রেখে অবশ্যই ফ্রিজে রাখবেন। চিকেন ভুনা মশলা বানানোর জন্য একটা স্পেশাল মশলা আপনাদের বানাতে হবে। তার জন্য নিয়ে নিন 3টে দারচিনির টুকরো, 1টা জয়িত্রী, 5টা থেকে 6টা এলাচ আর লবঙ্গ, 1 টেবিল স্পুন গোটা জিরে আর গোটা গোলমরিচ, 1টা বড় এলাচ আর 1 টেবিল স্পুন গোটা ধনে। এই সমস্ত কিছু একটা ফ্রাই প্যানে দিয়ে দিন, আর সাথে একটা তেজপাতা। এই সমস্ত কিছু কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে ড্রাই রোস্ট করে নিন 2 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। মশলাটা হালকা লালচে কালার যখন চলে আসবে তখন মিশিয়ে দেবেন কাসুরি মেথি 1 টেবিল স্পুন পরিমাণ। তারপরে 30 থেকে 40 সেকেন্ড একবার ভালো করে নেড়েচেড়ে নেবেন। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে একটু ঠান্ডা হতে দিন। তারপরে মিক্সার গ্রাইন্ডারে ঢেলে রাখুন। অন্যদিকে একটা কড়াইতে নিয়ে নিন 1/2 কাপ পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম করে নিয়ে তাতে মিশিয়ে দিন রসুন কোয়া। রসুনের কোয়াগুলো এখানে ছোট ছোট আকারে চপ করে নেবেন। আর পরিমাণটা হবে 1 টেবিল স্পুন পরিমাণ। সম পরিমাণ মিশিয়ে দিন চপিং করে রাখা আদা। আদা রসুনের চপিংটা কিন্তু একদম ছোট ছোট আকারেই হবে। এবারে 1 থেকে 1.5 মিনিট ভালো করে এটাকে ফ্রাই করে নিন। তারপরে ঝালের জন্য মিশিয়ে দিন কাঁচা লঙ্কা কুচি 1 টেবিল স্পুন পরিমাণ। এটাকেও 30 সেকেন্ড ভালো করে ফ্রাই করে নিন। তারপরে মিশিয়ে দিন 3টে মিডিয়াম সাইজের ছোট ছোট আকারে চপিং করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে নেড়েচেড়ে এখানে ফ্রাই করতে হবে যতক্ষণ না এর কালারটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। পেঁয়াজটা ফ্রাই করতে করতে এখানে মশলাটা ঠান্ডা হয়ে গেছে। তো মিক্সার গ্রাইন্ডারে আমরা মিশিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে এটাকে ভালো করে গ্রাইন্ড করে ফেলুন। পেঁয়াজটাও এখানে ভালো মতো ফ্রাই হয়ে গেছে, অর্থাৎ গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবারে এখানে মিশিয়ে দেবেন টমেটো কুচি। 3টে মিডিয়াম সাইজের বা একটু বড় সাইজের টমেটো কুচি আমরা এখানে ব্যবহার করেছি। টমেটোটাও এখন পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে ফেলুন। টমেটোটাকে এখন মিডিয়াম ফ্লেমে ভালো মতো কষিয়ে ফেলতে হবে। টমেটোটা এখন ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে মিক্সার গ্রাইন্ডারে যে মশলাটা বানানো হয়েছিল সেই মশলাটা মিক্স করে দিন।
এবারে এই মশলা সমেত পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু ভালো মতো কষাতে লাগুন যতক্ষণ না পুরোপুরি এটা ড্রাই হয়ে যাচ্ছে এবং তেলটা ছাড়তে শুরু করে। মশলাটা ভালো মতো কষানোর পরে মিশিয়ে দিন স্বাদ অনুযায়ী লবণ এবং হাফ চা চামচ পরিমাণ চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। লবণ আর চিনিটা ভালো করে মিক্স করে নিন। এবারে মিশিয়ে দিন 100 গ্রাম পরিমাণ ফেটিয়ে রাখা টক দই। টক দইটা মেশানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, তা না হলে টক দইটা কেটে যেতে পারে। এবারে ধীরে ধীরে খুন্তি দিয়ে টক দইটা মশলার সাথে মিক্স করে নিন। আর ভালো করে মিক্স করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভালো করে কষাতে লাগুন। মশলা গ্রেভিটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এবং কালারটাও বেশ সুন্দর এসছে। ঠিক এই সময় ম্যারিনেট করে রাখা চিকেনগুলো মিশিয়ে দিন। প্রায় 3 থেকে 4 মিনিট ধরে গ্রেভির সাথে চিকেনটা ভালো করে মিক্স করে নিতে হবে। আর চিকেনের সাথে গ্রেভিটা ভালো করে মিক্স হয়ে গেলে এটাকে ঢেকে রাখুন 15 থেকে 20 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। 20 মিনিট বাদে ঢাকনাটা খুলে দিন। চিকেন থেকে বেশ অনেকটাই জল ছাড়তে শুরু করে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই সময় মিশিয়ে দিন কিছু পরিমাণ কুচিয়ে রাখা ধনেপাতা। তারপরে খুন্তি দিয়ে ভালো করে মিক্স করে নিন। আরেকটা কথা, যখন 15 থেকে 20 মিনিট আপনারা ঢেকে রাখবেন তখন মাঝে মধ্যে ঢাকনাটা সরিয়ে কিন্তু একবার চিকেনটাকে নেড়ে নিতে হবে যাতে তলায় না লেগে যায়। তারপর শেষবারের মতো 5 থেকে 6 মিনিট ঢেকে রাখুন। তারপরেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি স্পাইসি চিকেন ভুনা মশলা। তো বন্ধুরা, দেখতেই পেলেন রেসিপিটা বানানো কিন্তু খুবই সোজা, সময়ও খুব একটা বেশি লাগে না। আর এই রেসিপিটা দেখতে যতটা আকর্ষণীয় লাগছে, খেতে কিন্তু তার থেকেও বহুগুণ সুস্বাদু। তো বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।